আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটির সমাধান করো। তাহলে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে আরও একটি সমস্যা দেওয়া হয়েছে। এই সমস্যাটিকে তোমাদের সমাধান করতে হবে। তোমাদেরকে এখানে বলা হয়েছে তোমার কাছে এমন একটি দড়ি আছে যা 200 নিউটন বলে টানলে ছেড়ে যাবে। এই দড়িটি দিয়ে তোমাকে একটি বাক্স ঝুলিয়ে রাখতে দেওয়া হলো। তুমি কি যে কোনো ভরের বাক্স ঝোলাতে পারবে? তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কাছে একটি দড়ি আছে আর ওই দড়িটি 200 নিউটন বলে টানলে ছেড়ে যাবে। আমাদেরকে বলা হয়েছে এই দড়িটিতে আমাদেরকে একটি বাক্স ঝুলিয়ে রাখতে দেওয়া হলো। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে আমরা দড়িটিতে কতটুকু ভরের বাক্স ঝোলাতে পারবো, তা তোমাদেরকে এখানে বের করে নিতে হবে। আমি তোমাদেরকে এই সমস্যাটির একটি নমুনার মাধ্যমে সমাধান দেখিয়ে দিচ্ছি। এই সমস্যাটির সমাধানের জন্য আমাদের প্রয়োজন হবে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 ms/2। আমরা এখানে এই প্রশ্নের জন্য বাক্সের ভর বের করব। ভরকে m দ্বারা প্রকাশ করা হয়। বাক্সের ভর বের করার জন্য আমরা সূত্র লিখব F = mg। আমরা যেহেতু এখানে m এর মান বের করব, তাই এই সূত্রটিকে আমরা পক্ষান্তর করে নিব। তাহলে হবে mg = F। আমরা এখানে m এর মান বের করব, তাই আমরা এখানে m রেখে দিব, আর g কে পক্ষান্তর করলে এখানে হবে F/g। আমাদের f এর মান হচ্ছে 200 নিউটন, তাই আমরা এখানে f এর মান লিখব 200 নিউটন, আর g এর মান হচ্ছে 9.8, তাই আমরা এখানে g এর মান লিখব 9.8। এই 200 নিউটনকে যদি আমরা 9.8 দ্বারা ভাগ করি তাহলে হবে 20.41 কেজি। তাহলে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল দড়িটিতে আমরা কেমন ভরের বাক্স ঝোলাতে পারবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দড়িটিতে আমরা 20.41 কেজি ভরের বাক্স ঝোলাতে পারবো। তার চাইতে বেশি ওজনের বাক্স ঝোলালে দড়িটি ছেড়ে যাবে। এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে এবার একটু ভেবে দেখো, ভার নিক্ষেপের খেলায় তোমরা যখন বস্তুটি দূরে ছুঁড়ে মারো, পৃথিবীতে না হয়ে একই খেলাটা চাঁদে খেললে একই বল প্রয়োগে বস্তুটি কি বেশি দূরে যাবে নাকি কম? তোমার উত্তর নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে ভার নিক্ষেপের খেলায় তোমরা যখন বস্তুটিকে দূরে ছুঁড়ে মারো, ওই বস্তুটি যদি তোমরা চাঁদে ছুঁড়ে মারো তাহলে বস্তুটি কি পৃথিবীর তুলনায় বেশি দূরে যাবে নাকি কম, তা তোমাদেরকে এই ফাঁকা জায়গায় লিখে রাখতে বলা হয়েছে। আমি তোমাদেরকে এই প্রশ্নের জন্য একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। আমাদের উত্তরটি হচ্ছে কোনো বস্তুকে পৃথিবীতে ছুড়ে দিলে বস্তুটি কত দূর যাবে তা নির্ভর করে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের উপর। একইভাবে কোনো বস্তুকে চাঁদ থেকে ছুড়ে দিলে সেটি যে দূরত্ব অতিক্রম করবে তা নির্ভর করবে চাঁদের অভিকর্ষ ত্বরণের উপর। পৃথিবী থেকে চাঁদে বস্তুর উপর আকর্ষণ বল তথা অভিকর্ষ ত্বরণের মান কম বলে বস্তুটি চাঁদে বেশি দূরত্ব অতিক্রম করবে। এরপর তোমাদেরকে এখানে বলা হয়েছে মহাকর্ষ বলের সাথে ত্বরণ বা জি এর মান এর সম্পর্ক কি, তা কি বুঝতে পারছ? বন্ধুদের সাথে আলোচনা করো এবং নিচে তোমাদের উত্তর লিখে রাখো। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে মহাকর্ষ বলের সাথে ত্বরণ বা জি এর মানের সম্পর্ক কি আমরা বুঝতে পারছি কিনা, তা তোমাদেরকে এখানে বন্ধুদের সাথে আলোচনা করে লিখে রাখতে হবে। আমি তোমাদেরকে এই প্রশ্নের একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নের নমুনা উত্তরের জন্য আমি এখানে লিখে নিয়েছি m ভরে যে কোনো বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী মহাকর্ষ বল F = হচ্ছে g mm/r², আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হচ্ছে g = gm/r²। তাহলে মহাকর্ষ বল F = m gm/r²। এখানে আমরা এই m কে লিখে নিব, আর এখানে gm/r² হচ্ছে g এর মান, তাই আমরা এখানে gm/r² এর জায়গায় লিখব g। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি F = হচ্ছে mg, অর্থাৎ বস্তুর ভর একই থাকলে মহাকর্ষ বল অভিকর্ষ ত্বরণ g এর মান সমানুপাতিক। আচ্ছা ঠিক আছে।